মশিউর রহমান ল কলেজের এক সময়ের ভিপি ছিলেন। 1985 সালে সে এলএলবি ফাইনাল পরীক্ষা দেয়। সেকেন্ড পেপারে অর্থাৎ সিভিল প্রসিডিওর কোড অ্যান্ড লিমিটেশন অ্যাক্টে ফেল করানো হল। সে ব্যক্তিগতভাবে আমার পরিচিত এবং আমার অত্যন্ত স্নেহভাজন অনুপ্রতিম। আমরা একই সঙ্গে একই বিল্ডিংয়ে থাকতাম। তো আমি তাকে বলেছিলাম যে মঈন, তুমি আবার পরীক্ষা দাও। তো সে উত্তরে বলেছিল যে ভাই, কোন বিশ্বস্ততা নিয়ে এই ইউনিভার্সিটির অধীনে আমি আবার পরীক্ষায় বসবো। যাই হোক, সে এই খাতাটি পুনর্মূল্যায়নের জন্যে প্রয়োজনীয় ফি দিয়ে অ্যাপ্লিকেশন করে, কিন্তু বছরের পর বছর ওই অ্যাপ্লিকেশন পড়ে থাকে, তার কোনো উত্তরই সে পায় না। একাধিকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ মুন্সি মহিউদ্দিন আহমদ এই যশোর সিভিল কোর্টে একটি দেওয়ানি মামলা করলেন যে সে পাশ করেছে এবং সে ওই পেপারে অত কম মার্ক পেতে পারে না, এবং তাকে পাশমর্মে ঘোষণার ডিগ্রি চেয়ে ইউনিভার্সিটিতে যাতে সেই পোশাককে তাকে সার্টিফিকেট ইস্যু করে, সেই প্রেয়ারে সে মামলা করলেন। মামলায় ট্রায়াল রায় দিল তার পক্ষে। ইউনিভার্সিটি গেল আপিলে ইউনিভার্সিটি হারল। তারপরে ইউনিভার্সিটি আবারও আসলো হাইকোর্টে সিভিল ডিভিশন করতে। সেই সিভিল ডিভিশনে আমাদের অর্থাৎ এই মুন্সি মহিউদ্দিনের সপক্ষে রায় হয় এবং আদালত চমৎকার একটি রায় দিলেন। যে এর একটু বলে রাখি, আমি জেরাতে জিজ্ঞাসা করেছিলাম যে আজকের ওর স্ক্রিপ্টটা কই, সেকেন্ড পেপারের খাতাটা এখানে দেন। ইউনিভার্সিটির পক্ষে যিনি সাক্ষী দিচ্ছিলেন তিনি বললেন খাতা বিক্রি হয়ে গেছে, অথচ ইউনিভার্সিটির ক্যালেন্ডারের বিধান অনুসারে পরীক্ষা হয়ে যাওয়ার 6 মাস এর পরে খাতা বিক্রি করার কথা। ফলে তার পেপারটা যে আদালত মূল্যায়ন সচক্ষে করবেন সেই অবকাশ আর রইল না। কিন্তু হাইকোর্ট এই রায় দিলেন যে ঠিক আছে, সে যে বাকি 5টা পেপার তার যে গড় মার্ক হয় সেই মার্কটাকে তাকে এই সেকেন্ড পেপারের মার্ক হিসেবে গণ্য করে রেজাল্ট পাবলিশ করা হোক। এই অর্ডারটা দেওয়ার দীর্ঘ প্রায় 2 বছর পর ইউনিভার্সিটি কিন্তু এই অর্ডারের পরেও উত্তর দিলেন না। দীর্ঘ 2 বছর পর তার রেজাল্ট পাবলিশড হলো। সে বার কাউন্সিলের সনদও নিল 2004 সালে সম্ভবত 4। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাত্র কয়েক বছরের মাথায় ও ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে গেল। এরপরে এই রায়ের কমপ্লায়েন্সে যেহেতু ইউনিভার্সিটি কোনো উত্তর দেয়নি, আমরা তখন কম্পেনসেশন ক্লেম করলাম। বিশ্ববিদ্যালয় শুধু আমার বাবার জীবনটাই নষ্ট করা নাই, আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হঠকারী সিদ্ধান্ত নষ্ট করেছে। এখন একটাই কথা বলবো, বিজ্ঞ আদালত সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে যে সিদ্ধান্ত দিয়েছে তাতে আমরা খুশি এই কারণেই যে বাবার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, তার মুভ করার অবস্থা নেই। প্রত্যেক দিন বিছানায় শুয়ে সে আমার 2 থেকে 3 বার জিজ্ঞাসা করে, বাবা আমার কেসটা কবে উঠবে, কেসটা কবে উঠবে। কিন্তু দেখেন, সেই 1988 থেকে আজকে 2025 দীর্ঘ 37 বছর, 3 যুগেরও বেশি সময় ধরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই প্রহসনের কারণে, একটা লোককে ঘুরানোর কারণে উনি ওনার পরিবার সহ কি সাফারিংসটা উনি করেছেন। কোর্টের বারান্দায় ঘুরেছেন, টাকা পয়সা নষ্ট হয়েছে, ওনার দীর্ঘ সময় নষ্ট হয়েছে, ওনার প্রফেশন নষ্ট হয়েছে। আমরা অনুরোধ করবো আপনাদের কাছে যেন আপনারা আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে পাবলিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যেন অন্ততপক্ষে জনগণকে যেন এই ধরনের হয়রানি আর না করে।